আমি রবি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। দেখো আমি চলে আসি বিলের ভিতরে, কিন্তু দেখো আমি কিন্তু সেলফি দিয়ে মানে আমি মাঝে মাঝে ব্লগ করি, পিসের ক্যামেরাতে করি, কিন্তু এখন কিন্তু সেলফি দিয়ে করতেছে, কারণ 30 FPS 1080 1080 এইটাতে আমার সেলফিতেই হচ্ছে, ঠিক আছে? এই জন্য আমি সেলফি ইউজ করি বেশি, কিন্তু ভিডিও করার সময় ক্যামেরা ঘোরাই দিলে সবচাইতে ভালো হয়, সবচাইতে সুবিধা হয়, ঠিক আছে? এই জন্য তো তোমাদেরকে আমি আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে ওই চীনের একটা সুফি সাধক আছে, ছিল আর কি, লাওসু, ওনার নাম আছে লাওসু তাও দ্য চিং। তা একটা কিতাব আছে, ওখানে লেখা আছে যে যদি তুমি যে বোঝো যে কোথায় থামতে হবে, তাহলে তুমি কোনো দিন পারবে না। আর যদি তুমি অন্য জায়গায় শান্তি খোঁজো, তাহলে তুমি কোনো দিন শান্তি পাবা না, কারণ শান্তি তোমার নিজের ভিতরে। তোমার মনে হবে যে এইগুলো পূর্ণ হয়ে গেলে, এই সমস্ত জমি জমা কিনলে, টাকা পয়সা হলে মনে হয় আমি পূর্ণ হয়ে গেলে শান্তি আসবে। আসলে শান্তি আসবে না, শান্তি তোমার নিজের মধ্যে। তো কথাটা আসলে সত্য। আমি আন্নার জিন্দগিতে কম দৌড়াইনি ভাই, দৌড়াইতে হাফসাই গেছি ভাই। মনে হয় যে এই জিনিস পালে মনে হয় সুখ আসবে, ওই জিনিস পালে মনে হয় সুখ আসবে, জমি কিনতে পারলে সুখ আসবে, বাড়ি করতে পারলে সুখ আসবে। আসলে আসে না। তা নীরবতাই আছে সবচেয়ে শান্তির মূল। শান্তি হচ্ছে নীরবতা। তুমি মানে প্রকৃতির সাথে তুমি যুদ্ধ করে পারবে না। একটা গাছ যদি প্রকৃতির সাথে যুদ্ধ করে কোনো দিন পারবে না। তুমি দেখো বড় বড় গাছ মানে ঝড়ে ফেলায় দেয়, কিন্তু ছোট ছোট ঘাস কিন্তু দাঁড়ায় থাকে। ঘাসের কিস্তু আসে যায় না, যত বড় বড় ঝড় যাক, ঘাসের জায়গায় থাকে, কিন্তু বড় বড় গাছ যারা মাথা ঠেলা দিয়ে উঠেছে তারাই পড়ে গেছে। কাজে এই সিস্টেমের সাথে তুমি যুদ্ধ করে পারবে না, যেভাবে চলতেছে এভাবে চলতে থাক, এই হচ্ছে কথা।